আমাদের বাংলাদেশে এখন সবচেয়ে বেশি হট টপিক হচ্ছে পিস টিভি বন্ধ করা। আমি সত্যি অবাক হইলাম। পিস টিভি বন্ধের জন্য সরকার কাজ করতে পারে, কিন্তু স্টার জলসা, স্টার প্লাস, জি বাংলা, জি টিভি, সনি টিভি এইসব বন্ধ করতে সরকার কাজ করতে পারে না। কেন পারে না? কই, স্টার জলসা, জি বাংলার জন্য তো অনেক মেয়ে আত্মহত্যা করছে, কিছুই তো হয় নাই। দেশের মানুষ একটা মুখ দিয়ে কথা বলে নাই। আপনাদের কথিত আলেম ওলামা লীগ খুব খুশিতে হাততালি দিতেছে জাকির নায়েকের পিস টিভি বন্ধ, পিস টিভি বন্ধ। হ্যাঁ, ভালো তো হয়েছেই, কারণ এই পিস টিভি থাকলে তো আপনাদের পীর মুরিদির ব্যবসা চলতো না। পীর বাবার লিঙ্গ জুসে সন্তান চায়, জাকির নায়েকের পিস টিভি থাকলে তো সেইটা হবে না। লজ্জা করেন। এই বাংলাদেশের পীর বাবাগুলি প্রত্যেকটা হলো এক একটা জারজ। এইগুলারে পায়ের থেকে জুতা খুলে যদি পিকাইতে পারতাম তাহলে আমার মনের মধ্যে শান্তি আসতো। পিস টিভিতে কি বলা হয়? কই, আমরা তো শুনি নাই কাউকে হত্যা করতে বলা হয়। প্রত্যেকটা মুসলিম, এবং আমি একজন মুসলিম হিসাবে জঙ্গিবাদকে ঘৃণা করি। ইসলামের নামে মানুষ হত্যা, নিরীহ মানুষ হত্যা, অসহায় মানুষ হত্যা ইসলাম সমর্থন করে না। ইসলামে সব আছে, কিন্তু জঙ্গিবাদের কোনো জায়গা নাই। আর যারা ইসলামকে জঙ্গিবাদ হিসেবে প্রচার করে তারা হইতেছে মূল জঙ্গি, তারা নিজেরাই জঙ্গি। যারা ইসলামকে জঙ্গিবাদের ধর্ম বলে তারাই হইতেছে আসল জঙ্গি। একজন মুসলিম কোনোদিন একটা নিরস্ত্র নিরীহ মানুষকে হত্যা করতে পারে না, হোক সে মুসলিম হোক সে অমুসলিম। কোরআনে কোথাও বলা নাই, এবং এবং আমাদের ধর্মে এই নিয়ম নাই। কিন্তু আমি জাকির নায়েককে সাপোর্ট করি। জাকির নায়েকের পিস টিভি বাংলাদেশে বন্ধ হোক, এটা আমি চাই না। আমি কেন, কোনো মুসলিম চাবে না? হ্যাঁ চাবে, যাদের মগজের বদলে গোবর ঢুকায় রাখা হয়েছে, পীর বাবার চামচারা। এই বিশেষ করে এই দেওয়ানবাগি, কুতুববাগি, রাজারবাগি, সরসিনা, তারপরে হইতেছে মাঝভান্ডার, তারপরে হইতেছে চরমনাই। এই চরমনাই হারামজাদার জুতা দিয়ে পেটানো দরকার। আমাদের লিটন দেওয়ান ভাই একবার একটা ভিডিও দিছিল জুতা দেখায়া। লিটন ভাই, আমি আপনারে বলতে চাই, জুতাটা যে দেখাইছেন না, আপনার জুতাটার অপমান হয়েছে। এই প্রত্যেকটা পীর বাবার ঠিকানা আমার জুতার সম্মানও অনেক বেশি। আর এক হারামজাদা আছে রিজভিয়ারা, উফ, আল্লাহ মাফ করুক। এদের প্রত্যেকটা জুতা দিয়া পেটানো দরকার। বাংলাদেশ থেকে পিস টিভি বন্ধ করা উচিত না, বাংলাদেশ থেকে প্রত্যেকটা পীর বাবা এবং এই পীর ব্যবসা, মাজার ব্যবসা বন্ধ করা দরকার। বাংলার মুসলিম ভাইরা যদি পারেন তাইলে এই ভণ্ডামি, ইসলামের নামে ব্যবসা, এই পীর ব্যবসা, মাজার ব্যবসা, এইসব বন্ধ করেন। পিস টিভি বন্ধ করে কি হবে? পিস টিভিতে তো কোরআন হাদিসের কথা বলা হয়। আর পীর বাবারা শোনেন, এই পীর বাবারা ইসলামের ইও বুঝে না। আমি চ্যালেঞ্জ করতে পারি, পীর বাবারা হইতেছে আর ভণ্ড, এই ধর্ম বেঁচে খায়। ওদের নিজের ব্যবসা টিকাইতে তারা আপনাদের ব্রেন ওয়াশ করতেছে। সময় থাকতে বুঝেন, আর লজ্জা করেন, আল্লাহর ভয় করেন। আমি পিস টিভি বন্ধের বিরুদ্ধে। পিস টিভি না, পীর টিভি বন্ধ করুন। বাংলাদেশ থেকে পীর ব্যবসা বন্ধ করুন। সবাই বলেন পীর ব্যবসা হবে না, হতে দেয়া যাবে না। প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে পীর ব্যবসার বিরুদ্ধে কথা বলুন। ভয়কারী কি হবে? একদিন তো মরতেই হবে, মরতে হবে না? আল্লাহর সামনে যাবো, এমন ভাবে যেতে চাই যেন বলতে পারি, হে আল্লাহ, দেখো, তোমার ধর্মের জন্য, তোমার দিনের জন্য কথা বলতে গিয়ে আমি এই নির্যাতন সহ্য করে আসছি। হে আল্লাহ, এর প্রতিদান তুমি দাও। আমি কেবলমাত্র তোমার সন্তুষ্টির জন্যই কাজ করছি, তোমার সন্তুষ্টির জন্যই আমি বন্ধুত্ব করছি, তোমার সন্তুষ্টির জন্যই আমি শত্রুতা করছি। আমি ইসলামের জন্য কিচ্ছু করতে পারি নাই। আমি একজন ভালো মুসলিম ছিলাম না, তবে আমি আমার জায়গাতে আমি আমার সাধ্যমতো যতটুকু পারছি করছি। লজ্জা করুন, আল্লাহর সামনে দাঁড়ানোর সেই দিনের কথা চিন্তা করুন। পিস টিভির না, পীর ব্যবসার বিরুদ্ধে কথা বলুন, আওয়াজ সোচ্চার করুন। ভালো থাকবেন। আমি রিমা সাকিব আহমেদ সকলের জন্য দোয়া করি, সকল মুসলিম ভাইদের জন্য দোয়া করি। আল্লাহ সকলকে হেদায়েত দেখ। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।